বাবা আমি তো তোর হতভাগা বাবা রে, তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোর কোলে নিনি। একটি সন্তানের মৃত্যু, একটি মায়ের আত্মহত্যা, আর তার পেছনে অসংখ্য প্রশ্ন। গত 24 জানুয়ারি বাগেরহাটের স্বর্ণালী নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু দেশ জুড়ে নাড়া দেয় বিবেককে। প্রথমে যে গল্প সামনে আসে তা ছিল হৃদয় বিদারক। কারাগারে বন্দী স্বামী, একাকিত্বে ভেঙে পড়া স্ত্রী, আর শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত। কিন্তু এবার অনুসন্ধানে উঠে এসেছে আরো জটিল এক চিত্র। দাম্পত্য কলহ, যৌতুকের অভিযোগ, পারিবারিক দ্বন্দ্ব, অন্য নারীর উপস্থিতির ইঙ্গিত। স্বর্ণালীর মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা গল্প যেন শুধু ব্যক্তিগত নয়, বরং এক গভীর সামাজিক সংকেত। স্বর্ণালীর স্বামী সাদ্দাম হোসেন এক সময়ের ছাত্রলীগ নেতা। ঘটনার সময় কারাগারে ছিলেন। স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে না পারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই ধরে নেয় স্বামীর অনুপস্থিতি আর হতাশায় স্বর্ণালীকে আত্মহত্যার পথে ঠেলে দেয়। কিন্তু দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা যায় স্বর্ণালী ও সাদ্দামের সংসার সুখের ছিল না। 2025 সালের জুলাই মাসে স্বর্ণালী নিজেই স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই 2 লাখ টাকা যৌতুকের জন্য চাপ, মানসিক ও শারীরিক নির্যাতন এবং শেষ পর্যন্ত 3 এপ্রিল মারধর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নথিপত্র অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে রেজিস্ট্রেশন হলেও পরিবারের অমতে তাদের সম্পর্ক শুরু হয়েছিল আরও আগে। দুই পরিবারের সামাজিক ও আর্থিক অবস্থার পার্থক্য এই সম্পর্ককে জটিল করে তোলে। স্বর্ণালীর স্বজনদের অভিযোগ, সাদ্দামের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছিলেন তিনি। মৃত্যুর আগের দিন বাড়িতে এক নারীর আসা এবং সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতির বিষয়টির রহস্য আরও ঘনীভূত করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থকষ্টের তথ্য ছড়ালেও তার সরাসরি নাকচ করেছেন স্বর্ণালীর পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের দাবি, দুই পরিবারই আর্থিকভাবে সচ্ছল এবং সাদ্দামের ঠিকাদারির ব্যবসা কারাগার থেকেই পরিচালিত হচ্ছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বর্ণালীর আচরণ ছিল স্বাভাবিক, পরিবারের সঙ্গে কথা বলেছেন, অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনাও ছিল। তাহলে হঠাৎ কি ঘটল? কোন মানসিক চাপ তাকে এমন ভয়াবহ সিদ্ধান্তে ঠেলে দিল? এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন। ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। স্বর্ণালীর গল্প কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের নারীর নিরাপত্তা, দাম্পত্য কলহ আর নীরব যন্ত্রণার এক ভয়াবহ প্রতিচ্ছবি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।